হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে এলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নয় দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখছি, একটি নয় দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, একটি আরব সাগরে এবং একটি বঙ্গোপসাগরে। এই দুটি ঘূর্ণিঝড়ই কিন্তু ভারতবর্ষে আঘাত আনতে চলেছে। এই দুটি ঘূর্ণিঝড়ই ভারতবর্ষে কিন্তু আঘাত আনবে। তো কোথায় কোথায় এটি আঘাত আনার সম্ভাবনা রয়েছে এটি আমরা দেখে নেব ডিটেলসে। তো এখানে আমরা চলে যাচ্ছি প্রথমে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটি কবে তৈরি হবে সেটি আমরা দেখে নেব। এখানে আমরা চলে যাচ্ছি, এটি কিন্তু শনিবার 24শে মে এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আরব সাগরে। এটি আমরা দেখতে পাচ্ছি শনিবার 24শে মে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াবে এবং আস্তে আস্তে শক্তি বাড়িয়ে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার পাশাপাশি মঙ্গলবার 27শে মে বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি বাড়াতে শুরু করে দেবে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে 27শে মে সেটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াতে শুরু করে দেবে এবং এই যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হবে এই দুটি ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলই কিন্তু একদিনে হবে। মানে এই দুটি ঘূর্ণিঝড়ই একদিনে কিন্তু আসে পড়ার সম্ভাবনা। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ঘূর্ণিঝড় একই দিনে শুক্রবার 30শে মে এই দুটি ঘূর্ণিঝড়ই আঘাত আনতে চলেছে ভারতবর্ষে। একটি গুজরাটে আমরা দেখতে পাচ্ছি, এখানে গুজরাটে কত কিলোমিটার প্রতি ঘন্টা এই ঝড় হতে পারে যখন এটি আঘাত আনতে পারে। যদি আমরা দেখি সর্বোচ্চ গতিবেগ কিন্তু 120 কিলোমিটার প্রতি ঘন্টা এই মুহূর্তে যেটি জানা যাচ্ছে। 120 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা এর গতিবেগ, যেটি আরব সাগরে তৈরি হবে এবং গুজরাটে যেটি আছে পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু গুজরাটে প্রবেশ করছে শুক্রবার প্রায় এখানে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে কিন্তু এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার। আর এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি পশ্চিমবঙ্গে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এটি সর্বোচ্চ গতিবেগ যদি আমরা দেখি সাগরে, এটি সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 থেকে 130 কিলোমিটারের সর্বোচ্চ গতিবেগ এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এটি আঘাত আনতে পারে দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু এটি আঘাত আনার সম্ভাবনা রয়েছে শুক্রবার। এটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে বা সকালের মধ্যে কিন্তু এটি আঘাত আনতে পারে। এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ 24 পরগনায় আঘাত আনতে পারে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনায় হলদিবাড়ি সেই এলাকায়, সুন্দরবন এলাকায় কিন্তু এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বাংলাদেশের মধ্যে দিয়েও কিন্তু এই ঘূর্ণিঝড়টি যাবে। ঘূর্ণিঝড়টির ফলে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে সেটি আমরা দেখে নিই। তার আগে আমরা একটু দেখে নেবো যে ঝড় কেমন হওয়ার সম্ভাবনা থাকবে বাকি জায়গাগুলিতে, মানে বাকি জেলাগুলিতে কেমন গতিবেগে ঝড় বইতে পারে। এখানে দুর্গাপুরে আমরা দেখতে পাচ্ছি 60 কিলোমিটারের আশেপাশে কিন্তু ঝড় বইতে পারে। বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 50-এর উপরে ঝড় বইবে। এখানে আরামবাগে 57, কোলাঘাটে আমরা দেখতে পাচ্ছি 61 থেকে 62 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। কাটোয়া এদিকে 65 থেকে 66 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। বাংলাদেশের খুলনাতে 71 কিলোমিটার বেগে এবং বরিশালে 87 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। এই ঘূর্ণিঝড়টির ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাত হবে। গুজরাটে যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সেটার তুলনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটির ফলে প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। প্রচণ্ড অতি ভারী বৃষ্টিপাত হবে এই ঘূর্ণিঝড়টির ফলে। এই বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টির ফলে এটি কিন্তু বেশি বৃষ্টিপাত ঘটাবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গায় কিন্তু বেশি বৃষ্টিপাত ঘটাবে এবং গুজরাটে যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সেটি কিন্তু আছড়ে পড়ার পরেই সেটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি কিন্তু শক্তি হারাচ্ছে না এবং সেটি কিন্তু প্রচণ্ডভাবে ঝড় এবং বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যাতে তো হবেই, তার সঙ্গে ঝাড়খণ্ড, বিহার এই রাজ্যগুলোতেও কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই আমাদের পাখিটা খুব চিল্লাচ্ছে, তো আমরা দেখতে টিয়া পাখি আছে, ওই জন্য এটি আওয়াজ করছে খুব প্রচণ্ডভাবে শক্তি বাড়িয়ে কিন্তু এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার 30শে মে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।